বীরত্ব কি? ব্যক্তির ব্যক্তিত্ব? না, কারণ সহজ ও বৈশিষ্ট্যহীন ব্যক্তিত্বের অধিকারী মানুষেরাও বীরে পরিণত হয়েছেন। তাহলে কি সাহস বলবো? সাহসের বলে মানুষ জানের ঝুঁকি নিয়ে মরণের বেশি কিছু করতে পারে না। মহাযুদ্ধগুলোতে এরকম সাহস নিয়ে লক্ষ লক্ষ মানুষ মরেছে। সাফল্য কি বীরত্ব? যদি হয় তাহলে রকফেলার, বিল গেটস তাহলে বীর। কিন্তু লোকে কি তা বলে? বলে না তো। তাহলে দক্ষতা? সে তো মুচি বা স্বর্ণকারেরও আছে, তাকে তো বীর বলি না। তাহলে বীরের প্রধান গুণ কি? কর্ডওয়েলের ভাষায়, একই সময়ে যেমন আসেন বীর, তেমনি আসেন প্রতারক বাক্যবাগীশ। বাইরে থেকে দেখতে দুজনে একই রকম, দুজনের আবির্ভাবের কারণও এক, অথচ তারা বিপরীত মুখে। একজন আসে লেনিন ও মাও বেশে, আরেকজন আসে হিটলার ও মুসলিনি বেশে। পরিহাস হচ্ছে, সব বাক্যবাগীশকে পয়লা মনে হবে মুক্তির দেবতা, আর বীরকে মনে হবে ধ্বংসকারী বলে। কারণ বাক্যবাগীশ মানব শক্তির অপচয় করে মিষ্টি কথায় সমাজকে পেছনে নিয়ে যেতে চাইবে, আর বীর পুরানো প্রেক্ষাপট ভেঙে তৈরি করেন নতুন মানচিত্র। তার ভাষায় বীর হলেন ভ্লাদিমির ইলিচ লেনিন, কারণ তিনি জাতিকে জাগিয়েছেন এবং জেগে ওঠার পর আরো উন্নততর জীবনের দিশা দিয়েছেন। তার ভাষায়, সুতরাং এ যুগের মানুষেরা যারা হবেন বীর, তাদের সাবালক হওয়া চাই। পরে চীনের নয়া গণতান্ত্রিক বিপ্লব দেখার পর ক্রিস্টোফার কর্ডওয়েল বলেন, এ যুগের বীর হলেন সংগঠিত জনগণ।